আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি উম্মে আইমান। আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে আবার উপস্থিত হয়ে গেছি। তো আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আজকে খাতা কলম নিয়ে বসে পড়ো। তার সাথে সাথে আরেকটা জিনিস তোমাদের আজকে লাগবে, সেটা হচ্ছে জ্যামিতি বক্স। কারণ আজকে আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। যেহেতু জ্যামিতি সম্পর্কিত আজকে আমাদের প্রথম ক্লাস, মানে হচ্ছে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তাই আমরা আজকে আমাদের একটু বিস্তারিত জ্যামিতি নিয়ে একটু তোমাদেরকে বোঝাতে হবে অনেক বিষয়। তো তার জন্য জ্যামিতি বক্সটা তোমাদের সবার সামনে থাকাটা খুবই প্রয়োজনীয়। তাই ক্লাসটা শুরু করার আগে তোমরা জ্যামিতি বক্সটা অবশ্যই সাথে রাখবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি আমাদের আজকে আলোচনার টপিকসটা কি, আমি জ্যামিতির কোন কোন টপিকস নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখি, দেখো আমি এই পাশে তুলে রেখেছি। আজকে আমি 1 নম্বরে সমকোণী ত্রিভুজ, 2 নম্বর সূক্ষ্মকোণী ত্রিভুজ, 3 নম্বরে স্থূলকোণী ত্রিভুজ, 4 নম্বরে বর্গ, 5 নম্বরে রম্বস, তারপর আয়তক্ষেত্র, তারপর সামান্তরিক, এই 7টা বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে এই 7টা বিষয় আলোচনা করতে গেলে আমাকে এগুলো বুঝতে গেলে আরো কিছু টপিকস আমাকে সাথে অ্যাড করতে হবে। মানে হচ্ছে এগুলো যেখান থেকে উৎপত্তি, সেখানে সেই গোড়া থেকে আমি তোমাদেরকে বোঝানো শুরু করব, ঠিক আছে? তো আমি আগে দেখি, এই যে এই তিনটা হচ্ছে আমার ত্রিভুজ সম্পর্কিত। এখন ত্রিভুজ সম্পর্কিত যখন বলেছি তখন প্রশ্ন এসেই পড়ে যে ত্রিভুজটা কি, সেটা সম্পর্কে তো আগে আমাকে জানতে হবে, তারপরে আমি ত্রিভুজ সম্পর্কিত অন্যান্য সংজ্ঞা বা চিত্র আমি পারবো। তার মানে এখানে আমার ত্রিভুজকে আগে আমার চিনতে হবে। তারপর দেখো এখানে প্রত্যেকটার মধ্যে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, প্রত্যেকটার মধ্যে কোণ শব্দটা আছে। তার মানে আমাকে এখানে প্লাস কোণ, তার মানে কোণ সম্পর্কে আমাকে কিছু ধারণা আমার থাকতে হবে, কোণটা কি আসলে, তাই তো? তাহলে আমি এখানে আমার আগে কি জানতে হবে, ত্রিভুজ কি, তারপরে কোণ কি, অথবা আগে জানতে হবে কোণ কি, তারপর ত্রিভুজ কি, একই কথা। এই যে বাকি চারটা হচ্ছে চতুর্ভুজের অন্তর্ভুক্ত। এখন এটাও কোশ্চেন আসতে পারে, চতুর্ভুজটা আবার কি। তার মানে আমাকে বেসিক ধারণা আগে নিতে হবে কোণ সম্পর্কে, তারপরে হচ্ছে ত্রিভুজ সম্পর্কে, তারপর হচ্ছে চতুর্ভুজ সম্পর্কে। অবশ্যই আমরা এই সবগুলো ধারণাই এখন নিব। দেখো আমি পাশে কিছু এঁকে রেখেছি। কি এঁকেছি দেখো তো, নিচে লেখা আছে কোণ, তারপর আমি ত্রিভুজ, তারপর চতুর্ভুজ, একটা একটা করে আমি এঁকে রেখেছি। আমি একটু সংজ্ঞাটা বলি কোণের। দুইটা, আমি তো সরল রেখা চিনি না আমি, সরল ভাবে আঁকলে সেটা কি সরল রেখা, ওকে। যে দুইটা সরল রেখা যেই বিন্দুতে মিলিত হয়েছে, বিন্দুর সংজ্ঞাও আমি শিখেছি। ক্লাস 3 স্টুডেন্ট, বিন্দুর সংজ্ঞা কিন্তু আমরা অবশ্যই শিখেছি। না শিখে থাকলে প্রথম অধ্যায়গুলোতে একটু চোখ বুলালেই হবে যে বিন্দু কাকে বলে, রেখা কাকে বলে, সরলরেখা কাকে বলে, ঠিক আছে? কেউ ভুলে গিয়েও থাকতে পারি, তারা ওই চ্যাপ্টারগুলোতে গিয়ে বিন্দু, রেখা, সরলরেখার সংজ্ঞা দেখলে আবার মনে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে এক বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হওয়া কি বলবে, কোণ। এবং কোণ কি, এই যে আমি এটা দিয়ে, এই যে চিহ্নটা, এটা হচ্ছে কোণের চিহ্ন, কোণকে আমি এটা দিয়ে প্রকাশ করি, তাই আমি এভাবে এঁকেছি। আর এইটা দিয়ে আমি কেন এঁকে দিয়েছি, কারণ এই কোণের একটা নির্দিষ্ট মান থাকবে, সেই মানকে আমি ডিগ্রি এককে প্রকাশ করব, ঠিক আছে? এখন কোণ কিভাবে আঁকতে হয় সেটা আমরা অবশ্যই দেখব। তার আগে আমি একটু বেসিক ধারণাটা নিয়ে নিই। এটা হচ্ছে কোণ, আমি কোণের সংখ্যাটা বললাম। এরপরে হচ্ছে ত্রিভুজ। 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কি বললাম, আমি আবার বলি, 3টি রেখা, এই যে একটা রেখা, এই 2টা রেখা, এই 3টা রেখা, 3টা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এই যে মাঝখানের এই ক্ষেত্রটা কি 3টা রেখা দ্বারা আবদ্ধ হয়ে গেছে না, বদ্ধ হয়ে গেছে না, বন্ধ হয়ে গেছে, তাই আমি এটাকে বলবো হচ্ছে 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলবে, ত্রিভুজ। তারপর আরেকটা দেখো এঁকেছি, সেটা কি বলেছি আমি, চতুর্ভুজ। তার মানে এটা যেমন 3টা রেখা দ্বারা আবদ্ধ, এটা হচ্ছে 4টা রেখা দ্বারা আবদ্ধ, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4টা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলবে, চতুর্ভুজ। এখন আমি কি বলেছি তোমাকে, এগুলো হচ্ছে ত্রিভুজের সংজ্ঞা, মানে ত্রিভুজ সম্পর্কিত সংজ্ঞা, এগুলো হচ্ছে চতুর্ভুজ সম্পর্কিত সংজ্ঞা। তার মানে এর প্রত্যেকটার সাথে ত্রিভুজ, প্রত্যেকটা আকৃতি হবে কি, ত্রিভুজ আকৃতি, প্রত্যেকটাই ত্রিভুজ আকৃতি হবে। এখন সেটা কেমন আকৃতি সেটা হচ্ছে আমরা পরে জানতেছি, বা কেন এগুলার হচ্ছে সমকোণী নাম, কেন এটা সূক্ষ্মকোণী নাম, কেন এটা স্থূলকোণী নাম, সেটা যখন আমরা আঁকবো তখন আমরা বুঝে ফেলবো। এই 4টা হচ্ছে চতুর্ভুজ সম্পর্কিত সূত্র। তার মানে 4টা, প্রত্যেকটার মধ্যে 4টা করে রেখা থাকবে। এখন সেই রেখাটা কেমন হবে বা কি প্রকৃতির হবে, সেটাকে কেন আমরা রম্বস বলবো, কেন আমরা বর্গ বলবো, কেন আয়তক্ষেত্র বলবো, কেন সামুদ্রিক বলবো, সেটা এখন যখন আমরা আঁকা শিখবো তখন আমরা জানবো, ঠিক আছে? তার আগে এখন আমাদের মেইন কাজ কি, আমরা জ্যামিতি শিখছি,
জ্যামিতি বক্সটার কথা বললাম, বা জ্যামিতি বক্সে আমার কি কি লাগবে বা কি কোনটার নাম কি, আমার তো আগে সেটা জানতে হবে, তারপরে না আমি সেটা ইউজ করতে পারবো। তো ঠিক আছে, চলো আগে আমরা ওইটা শিখবো, তারপরে আমরা কোন কিভাবে আঁকতে হয়, ত্রিভুজ কিভাবে আঁকতে হয়, চতুর্ভুজ কিভাবে আঁকতে হয়, বা এই রিলেটেড যেটাই আমি করছি তোমরা শুধু শুধু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? ওকে ওকে, দেখো আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি একটা কাগজ নিয়েছি। কাগজের উপর আমার কিছু জ্যামিতি বক্সের কিছু উপকরণ আছে, আমি সেগুলো সম্পর্কে তোমাদেরকে আগে একটু ধারণা দিই। এই যে দেখো আমি এটা কি নিয়েছি, এটা একটা স্কেল দেখতে পাচ্ছ, তাই তো? এটা একটা স্কেল দেখতে পাচ্ছ, আই থিংক এটা দেখো, এই যে দেখো এটা একটা স্কেল। এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এটা সবার জ্যামিতি বক্সের মধ্যে এই সাইজের একটা স্কেল থাকবে, এই যে 15 পর্যন্ত দাগ দেওয়া। দেখো এখানে লেখা আছে কি সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে সেন্টিমিটারের দাগ, এই ঘরটা হচ্ছে সেন্টিমিটারের। ওকে, এই যে এটা হচ্ছে সেন্টিমিটার, তার মানে আমি এখান থেকে এই যে 0 থেকে শুরু হবে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে সেন্টিমিটার। যে কয় সেন্টিমিটার তোমাকে আঁকতে বলা হবে এটার কাজ হচ্ছে তত সেন্টিমিটার তুমি এখান থেকে মেপে তারপর আঁকবা। ধরো তোমাকে 4 সেন্টিমিটার আঁকতে বলা হলো, তাহলে তুমি এই যে এখানে একটা বিন্দু শূন্যতে আঁকলা, তারপর এখানে 4-এর এই বরাবর 0, তারপর কি করব, জাস্ট যোগ করে দিব। ক্লিয়ার হয়ে গেল আমার 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হয়ে গেল। এই যে এটা হচ্ছে স্কেলের কাজ। এবার তোমাকে দেখাচ্ছি আরেকটা, সেটা হচ্ছে এই যে এইটা। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে একটা চাঁদা। আমি একটু আগে বলেছি কোন আঁকার ক্ষেত্রে কোণের মাঝখানে আমাকে ডিগ্রি আঁকতে হবে, সেই ডিগ্রির পরিমাণ হচ্ছে আমরা এই চাঁদার মাধ্যমে আঁকতে পারবো। চাঁদাতে দেখো এইটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে একদম 90, দেখছো অনেক গাঢ় করে দেখা, এটা হচ্ছে 90 ডিগ্রি। সবার কাছে এরকম একটা চাঁদা আছে, এটা 90 ডিগ্রি। এই পাশ থেকে শুরু করে এই যে দেখো উপরে দেখো এটা 100 ডিগ্রি, এটা 110 মানে 110 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 130 ডিগ্রি, এটা 140 ডিগ্রি, এটা 150 160 170 180। আমি উপরেরটা বলতেছি। এই পাশে হচ্ছে 0 থেকে শুরু 10 20 30 40 50 60 70 80, এটাও আমরা বুঝলাম। আবার নিচের লাইনে দেখো এই পাশ থেকে আবার 0 থেকে শুরু হয়েছে, 0 10 20 30 40 50 60 70 80, তারপর কি এটা 90, এটা 90 একদম খাড়া, 100 110 120 130 140 150 160 170। এখন আমি যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে এই লাইনের গুলো দিয়ে, এই যে নিচের লাইনের গুলো দিয়ে আমি কাজ করব, ঠিক আছে? আমি উপরেটা দিয়ে কাজ করব না, কারণ আমার নিচেরটা দিয়ে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে সুবিধা হবে, সেজন্য। তোমরা যেটাকে সুবিধা মনে করবে তোমরা সেটা দিয়ে করবে। তবে এখন যেহেতু আমি এভাবে দেখাচ্ছি, তাহলে আমার মতো করে করলে তোমাদের কাছে বেশি সুবিধা হবে করতে, যেহেতু তোমরা মাত্র শিখছো। তাই আমি যেভাবে করছি সেভাবে তোমরা গোনাটা শিখো আগে, ঠিক আছে? ওকে, ধরো আমি এখানে একটা কোণ আঁকবো, কিভাবে আঁকবো? ধরো আমি একটা কোণ আঁকবো। এখন এইখানে আমি এই যে বরাবর আমি একটা রেখা আঁকছি, একটা বড় রেখা আঁকলাম, ঠিক আছে? একটু গাঢ় করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, এই যে দেখো মাঝখানে একটা পয়েন্ট আছে, এই যে কোথায়, এই যে গোল পয়েন্ট যেখানে মিলেছে দাগটা, ঠিক আছে? এই ঠিক এই পয়েন্টটা দেখো, আমি বারবার দেখাচ্ছি। এই পয়েন্টটা কি করতে হবে, এখানে যে কোনো একটা বিন্দু তুমি আঁকো, যে কোনো বিন্দু। এখন কি করতে হবে, এই বিন্দুর সাথে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা যেটা দেখাচ্ছি, এই পয়েন্টটা তোমাকে মিলাতে হবে। শুধু এই পয়েন্ট না, এই পাশের এই যে 0 আছে না, 0 দাগের সাথে এই দাগটা তোমাকে মিলাতে হবে। এই পাশে কি 180 আছে না, মানে সোজা কথা এই দাগের সাথে এই যে এই দাগ 180-র যে দাগটা, এই দাগের সাথে তোমাকে এই পাশটা মিলাতে হবে, আর এই 0 দাগের সাথে তোমাকে এই পাশটা মিলাতে হবে, আর এই বিন্দুর সাথে তোমাকে এই বিন্দুটা মিলাতে হবে, তাহলে আমার চাঁদাটা সেট হবে। দেখো আমি মিলাচ্ছি, এই যে 180 এখনো মিলে নেই, মিলাচ্ছি, আর টুকরো উঠালাম, এই পাশে 0 মিলে নেই, আমি আরেকটু নিচে নামালাম, এই দেখো
এখন মনে হচ্ছে না একদম দাগ বরাবর? আরেকটু আমি 180তে, দেখো আমি আরেকটু বড় রেখা টানলে ভালো হতো, তাই না? দাঁড়াও, সমস্যা নেই, আমি আবার একটু বড় টানছি রেখা। পাশে বড় টানলাম, এই পাশে আর একটু বড় টানলাম। ঠিক আছে, দেখো এবার আমি এই বিন্দুর সাথে বিন্দু মিলালাম, 180-র সাথে 180 মিলালাম, এই পাশে শূন্যর সাথে শূন্য মিলালাম। দেখো, দেখে বলো তো ঠিক আছে কিনা, দেখে বলো তো ঠিক আছে কিনা। এই দেখো, এই শূন্য বরাবর এই যে পাশের রেখাটা দেখছো, এই রেখার সাথে মিলে গেছে। এই পাশের রেখাটা দেখো, এই পাশের রেখাটা দেখো 180-র সাথে মিলে গেছে, এবং বিন্দুটা দেখো একদম এই বরাবর আছে। তার মানে আমার চাঁদা ধরাটা এখন একদম পারফেক্ট। এখন আমার ঠিক মতো আমি চাঁদা ধরেছি। ঠিক আছে, এখন আমি 60 ডিগ্রি আঁকবো। যে কোনো কিছু তুমি আঁকতে পারো, আমি 60 ডিগ্রি আঁকবো। আমি 60 ডিগ্রি আর 120 ডিগ্রি তোমাদেরকে এখন আঁকা শিখাবো, যেহেতু আমার এই দুইটা কোণ এখন আমার প্রয়োজন হবে এই সংখ্যাগুলোর জন্য। ঠিক আছে, তুমি যে কোনো ডিগ্রি তোমাকে চাইলে তুমি সেই কোণটা তুমি আঁকতে পারবে। এই যে দেখো 60 ডিগ্রি কোথায়, 0 থেকে 10, 20, 30, 40, 50, এই 60। 60-এর মাথা কোথায়? এই যে মাথা, মাথা বরাবর আমি একটা ফোঁটা দিলাম, একদম পেন্সিল সোজা করে ফোঁটা দিলাম। আমি একসাথে দুইটা এঁকে ফেলি, আলাদা রাখলাম না। আবার দেখো এই যে 90, 90-এর পরে কি 100, তারপর 110, তারপর 120। 120-এর মাথায় আমি গেলাম, এই ওকে। এবার আমি এই যে বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু আমি যোগ করে দিব। ওকে, এটা কি হলো? এর মাঝখানের যে কোণটা। এখন আমি আরেকটা জিনিস তোমাকে দেখাচ্ছি, এটাকে কি বলে? এটা হচ্ছে কম্পাস। এটা কি? কম্পাস। এর মধ্যে আমি ছোট একটা পেন্সিল ঢোকাবো। এটা হচ্ছে পেন্সিল কম্পাস। ঠিক আছে, আরেকটা আছে কাটা কম্পাস, এটা হচ্ছে পেন্সিল কম্পাস। আমাদের এই জিনিসগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। একটু সমান করে নিই। ওকে, এবার এই বিন্দু বরাবর আমি এটাকে বসালাম, বসিয়ে জাস্ট এখানে এই মাথার মধ্যে ধরতে হবে। মাথা, এই যে সবুজ মাথাটার মধ্যে আমাকে ধরতে হবে। ধরে তারপর এই বিন্দুর মধ্যে আমি কাঁটাটা বসালাম, বসিয়ে আলতো করে, আমি কিন্তু একদমই নাড়াচাড়া করবো না, আলতো করে এখানে একটা দাগ দাগ দিলাম। এই, তাহলে এখানে তোমার কি লিখতে হবে? আমি একটা ডিগ্রি বলেছিলাম লিখতে, তাতে আমি কত ডিগ্রি এখানে এঁকেছি? 60 ডিগ্রি এঁকেছি। তার মানে আমি 60 ডিগ্রি এখানে আঁকবো। ডিগ্রি এভাবে করতে হয়, 60 লিখে উপরে ছোট্ট একটা শূন্য, এটাকে বলে ডিগ্রি। এবার আমি যে আরেকটা বিন্দু এখানে এঁকেছিলাম না, এই যে 120-এর ঘরে, তাহলে 120-এর ঘরে আমি এই বিন্দুর সাথেই আবার মিলিয়ে দিব। আমি কেন এই পাশ থেকে নিলাম? কারণ আমি কিন্তু 0 থেকে এই পাশ থেকে আমি গুনেছি, তাই আমি কোনটা আমি এই পাশ হলো। এখন এটাও কিন্তু আমার এই পাশ হবে। তাও এবার কি 120, তাই তো? আমি এক কাজ করি, আমি তো 60 ডিগ্রি আঁকার তো শিখলামই, 60 ডিগ্রি তো আমি একটু মুছে দিই, তাহলে 120 ডিগ্রি আমার বুঝতে সুবিধা হবে। দুইটাতে একই রেখার মধ্যে এঁকেছি, রেখা যাতে আলাদা আঁকতে না হয়, তাই আমি একই রেখা এঁকেছি। আচ্ছা, 60 ডিগ্রি আমি মুছে দিলাম। মুছে দিয়ে এখন আমার কি কাজ? এখন এই কম্পাস, কম্পাসে আমি নিলাম, এই ধরলাম, ধরে জাস্ট আলতো করে এটা ইচ্ছা করলে তুমি হাত দিয়েও আঁকতে পারো। তারপর আমি কম্পাসের ব্যবহারটা বোঝানোর জন্য তোমাদের কিভাবে করে দিলাম। কত হলো? 120 ডিগ্রি। মানে আমি কি বলেছি, কোনটা হাত দিয়া? এই দাগ না, এই যে মাথাটা, এই গোল মাথাটা তুমি হাত দিয়েও আঁকতে পারো। একে তুমি জাস্ট ভিতরে 120 ডিগ্রি লিখে দিলা, কিন্তু কম্পাসের ব্যবহারটা যেহেতু আমাদের জানা দরকার, তাই আমি করে দিলাম। এখন আমি 120 ডিগ্রি এঁকেছি, তাই তো? 120 ডিগ্রি আঁকলাম, একটা আঁকলাম 160 ডিগ্রি, সরি, একটা আঁকলাম 60 ডিগ্রি, এখন আঁকলাম 120 ডিগ্রি। তার মানে কোণের যে কোনো পরিমাপ যদি আসে, আঁকতে বলা হয়, আমরা পারবো।
ধরো তোমাকে 30 ডিগ্রি আঁকতে বলা হলো, এই যে 30 ডিগ্রি, যদি 35 ডিগ্রি আঁকতে বলা হয় কোথায় আঁকবো বলো তো? এই যে দেখো 30-এর মাথা কোথায়, যেটা না লম্বাটা, এরপরে মাঝখানে যে 5 দাগ, এটাকে বলবো হচ্ছে 35, এখানে 35, তার মানে প্রত্যেকটা মাঝখানে এক দাগ এক দাগ করে বাড়ছে। এই যে 30, 31, 32, 33, 34, এই 35, এরকম করে করে সবগুলো বাড়তেছে। তাই কোণের মাপটা আমার বোঝা মনে হচ্ছে না কারো কোনো সমস্যা হবে, ঠিক আছে? এবার আঁকবো হচ্ছে 90 ডিগ্রি। আবার সেম আমি বসালাম, এই পাশে আমি শূন্যর সাথে মিলালাম, এই পাশের দাগটা, এই পাশে আমি 180 ডিগ্রির সাথে মিলালাম। মিললো তো? হ্যাঁ মিলেছে, মিলেছে। এই দেখো বাহিরের দাগটা মিলে গেছে, তার মানে এই পাশে বাহিরের দাগও মিলে গেছে। তার মানে 90 ডিগ্রি কোথায়? এই যে আমার দিকে তাকিয়ে আছে একদম বড়টা, সেটার মাথা বরাবর আমি ঠিক আছে। ওকে, এবার কি করব? এই বিন্দু আর এই বিন্দু 90 ডিগ্রি আঁকা হয়ে গেল। 90 ডিগ্রি যখন আঁকি তখন কি তোমরা জানো যে আমার, এই যে আমি হাত দিয়ে এঁকে দিই, হ্যাঁ, তখন আমার এই পাশে একটা 90 ডিগ্রি উৎপন্ন হয়, এই পাশের কোণটাকেও আমার 90 ডিগ্রি বলা হবে। ওকে, এই পাশে একটা 90 ডিগ্রি, এই পাশে একটা 90 ডিগ্রি, তো তোমার এত কিছু দেখানোর দরকার নেই, তুমি এই পাশটাই দেখো, ঠিক আছে? এটা হচ্ছে 90 ডিগ্রির কোণের মাপ। ওকে, একদম খাড়া একটা রেখা আরেকটা রেখার উপর লম্বভাবে দণ্ডায়মান হলে দুই পাশে কি করে? সমকোণ উৎপন্ন করে, বা হচ্ছে 90 ডিগ্রি সমান কোণ উৎপন্ন করে। সেটা হচ্ছে কি? সমকোণ। 90 ডিগ্রি সমান কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে সমকোণ। এটা হচ্ছে সমকোণ। ওকে, এখন আমি একটা একটা করে আঁকবো। তোমরা কোণের পরিমাণ এখন আর কোনো সমস্যা নেই, স্কেল দিয়ে মাপার পরিমাণও কোনো অসুবিধা নেই। তাহলে আমি একটা একটা করে তোমাকে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? প্রথমে আমি দেখাবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের জন্য আমি একটা রেখা আঁকলাম, মাঝখানে বিন্দু দিলাম। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে তার একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। তার মানে এই যে আমি বসালাম, আমি 90 ডিগ্রি যেভাবে আঁকি সেভাবে, যারা এঁকেছো তাদের আর মোছার দরকার নেই, তারা ওটা দিয়ে কাজ কাজ করো, ঠিক আছে? এই যে আমি 90 ডিগ্রি আঁকলাম, এই কি আছে। এখন কি করব? ত্রিভুজ কি? তিনটা রেখা দ্বারা সীমাবদ্ধ রেখা, সীমাবদ্ধ ক্ষেত্র হচ্ছে ত্রিভুজ। তার মানে এখানে আমার একটা রেখা আছে, দুইটা রেখা আছে, আরেকটা রেখা আমি আবদ্ধ করে দিই। এই হয়ে গেল কি? ত্রিভুজ হয়ে গেল, হয়ে গেল। এই দেখো ত্রিভুজ হয়ে গেল। এখন এটা কি ত্রিভুজ? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এটার সংজ্ঞা আমরা কই পাবো? বইতেই পাবো, ঠিক আছে? 6 এবং 7 নম্বর অধ্যায়ের মধ্যে এই সংজ্ঞাগুলো আছে, সমকোণী ত্রিভুজের সংজ্ঞা। আমি একটু লিখে দিলাম নিচে। সমকোণী ত্রিভুজ চিত্রে, এটা ত্রিভুজের চিহ্ন এ বি সি, সমকোণী ত্রিভুজ। ওকে, এবার যাব হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজে। সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? আমি 60 ডিগ্রি আঁকলাম না, ওইটাও এক ধরনের সূক্ষ্মকোণী ত্রিভুজ। মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণ হতে হবে। 90 ডিগ্রি আছে এইটা, এটার থেকে নিচের দিকে নামা মানে হচ্ছে ছোট কোণ। তার মানে আমি 60 ডিগ্রি নিলাম, প্রমাণটা নিলাম, ঠিক আছে? 60 ডিগ্রি হচ্ছে, আমি এগুলো সব মুছে দিলাম, 90 ডিগ্রি থেকে ছোট আমি সেটা বোঝানোর জন্য আঁকলাম, ঠিক আছে? তার মানে এই মাঝখানে কি এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি বোঝা যাচ্ছে? 60 ডিগ্রি আঁকলাম, 60 ডিগ্রি আমরা আঁকতে শিখেছি, ঠিক আছে? এখন কি? একটা রেখা দুইটা রেখা আরেকটা রেখা হলেই আমার কি ত্রিভুজ হয়ে যাবে, যেহেতু একটা কোণ সূক্ষ্মকোণ আছেই। এই যে একটা কোণ তো সূক্ষ্মকোণ আছেই, তার মানে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। বুঝি আমি ওই, এই যে আমার সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা কি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কেন আঁকলাম? 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি যে কোনো কোণই আমি আঁকতে পারতাম, কিন্তু 60 ডিগ্রিটা আমার হচ্ছে প্রমাণ একটা সাইজ, তাই আমি 60 ডিগ্রিটা আঁকলাম, একে দেখালাম। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলেই তোমাদের জন্য সুবিধা হয়, তাহলে এটা একদম স্ট্যান্ডার্ড একটা চিত্র হয় আর কি, সুন্দর হয় চিত্রটা। ওকে, স্থূলকোণী ত্রিভুজ চেনার আগে আমাকে 180 ডিগ্রি আমাকে চিনতে হবে। 180 ডিগ্রি আমি আবারও কোণ মিলালাম,
এই বিন্দুর সাথে এই পাশে 180 ডিগ্রির সাথে মিলালাম, এই পাশে 0 ডিগ্রির সাথে মিলালাম। তাহলে 0 থেকে শুরু করে 180 ডিগ্রি কোথায়, এই যে মিলালাম কোথায়, এই যে 180 ডিগ্রি আমি এখানে ধরলাম, এটা হচ্ছে 180 ডিগ্রি, এই যে এখানে 180 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? এই যে 180 ডিগ্রি। তার মানে এইখান থেকে এইখান পর্যন্ত, এই রেখা থেকে এই রেখা পর্যন্ত যে কোণটা এই যে এখানে এই বিন্দুতে উৎপন্ন হবে সেটাই কি স্থূল কোণ। তার মানে স্থূল কোণের মান কত, 180 ডিগ্রি। দেখো আমি এঁকেছি, ঠিক আছে, এই যে এই পাশ থেকে, যেহেতু 0 থেকে শুরু করেছি তাহলে 0 থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, মানে পুরাটাই হচ্ছে স্থূল কোণ। এখন আমি 180 ডিগ্রি শিখলাম, ঠিক আছে। আমরা সবাই 120 ডিগ্রি এঁকেছিলাম না? সবাই 120 ডিগ্রি এঁকেছিলাম, সবাই 120 ডিগ্রি আবারও এঁকে ফেলো। এঁকে ফেলে দেখো, তার মানে এইখান থেকে এই পর্যন্ত কত কোণ, 120 ডিগ্রি। এখন স্থূল কোণ কাকে বলে? স্থূল কোণ কাকে বলে? যেটা যে কোণটা 180 ডিগ্রি থেকে ছোট, মানে 180 ডিগ্রির ভিতরে যেটা সেটাই তো ছোট। 180 ডিগ্রি থেকে ছোট হবে, এবং আমি 90 ডিগ্রি শিখেছি না, যেখানে 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি থেকে বড়। 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে, সেটাকে আমরা কি বলবো, স্থূল কোণ। তাহলে এখন একটা রেখা, দুইটা রেখা হলো। এবার আমি কি করব, এই আরেকটা বাহু টানবো। এই আমার মেইন হচ্ছে এখানে কোণটা, এখানে কত ডিগ্রি কোণ আঁকছি। তার মানে এটা যেহেতু স্থূল কোণ, তার মানে যে ত্রিভুজের একটা কোণ স্থূল কোণ হবে সেটাকে কি বলবে, স্থূলকোণী ত্রিভুজ। চিত্রে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। দেখো, ওকে, দেখো ওকে, স্থূলকোণী ত্রিভুজ। কোনো অসুবিধা? দেখো, একটা কোণ স্থূলকোণ, স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে, খাড়া থেকে একটু বেশি, আবার 180 থেকে একটু কম। তাহলে এটা হচ্ছে প্রমাণ সাইজ 120 ডিগ্রি। 120 ডিগ্রি এঁকে তারপর আমি কি করব, যুক্ত করে দিব। এবার আমি বর্গ আঁকবো। বর্গ আঁকার জন্য সেম আমি লম্বা একটা দাগ নিলাম, লম্বা দাগ নিয়ে মাঝখানে একটা বিন্দু দিয়ে আবার আমি 90 ডিগ্রি আঁকবো। এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দুতে আমি স্কেল বসিয়ে 0 বরাবর, যেহেতু আমি এই পাশে রেখা বাড়াইনি, তাহলে এখানে আমি 0 বরাবর, এই যে এটা মিলে গেল এই রেখা, আর এটা বিন্দুর সাথে মিলে গেল। আমি 90 ডিগ্রিতে একটা দাগ দিই। ওকে, তাহলে আমি এই রেখাটা টেনে ফেলি। এবার আমি সেন্টিমিটারের মধ্যে, এই দেখো, সেন্টিমিটারে 5 সেন্টিমিটার নিই। এটা যার যার ইচ্ছা, যদি তোমার প্রশ্নে উল্লেখ থাকে কয় সেন্টিমিটার তাহলে অত সেন্টিমিটার নিতে হবে, আর যদি না উল্লেখ থাকে তাহলে তোমার যেভাবে সুবিধা, যে কয় ঘর। এই যে আমি 5 নিলাম, ঠিক আছে। 5 নিয়ে এখানে আরেকটা বিন্দু আঁকলাম, একে এখানেও আমি কি করব, এই যে বিন্দুর সাথে মিলালাম, এই পাশে আমি 0-এর সাথে মিলালাম দাগ, এই যে দাগ মিলে গেল। আর এই পাশেও আমি 180 সাথে মিলালাম, দেখো মিলে গেল। কি মিললো, এই যে এই রেখাটার সাথে এই রেখা, এই যে এই রেখার সাথে এই রেখা মিললো, আর এই রেখার সাথে এই রেখা মিললো, ঠিক আছে। আর পয়েন্ট, এই যে বিন্দু মিলে গেল। ওকে, মিলার পরে আমি মাঝখানে আমি চাপ দিয়ে ধরে রাখবো যাতে না নড়াচড়া করে। এবার আমি আবার 90 ডিগ্রিতে আরেকটা দাগ টানবো। ওকে, এবার একটু মিলিয়ে দিই, এই বিন্দু আর এই বিন্দু মিলে গেল। এবার আমি এটা কি নিয়েছিলাম, 5 সেন্টিমিটার নিয়েছিলাম। কত নিয়েছিলাম লিখি, 5
সেন্টিমিটার, সেন্টিমিটারকে সংক্ষেপে সেমি দিয়ে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে সেন্টি, মিটার হচ্ছে মিটার, সেন্টিমিটার। এবার এই পাশে আমি কি করব, এই যে এই রেখার সাথে রেখা মিলে 5 সেন্টিমিটার নিব। এটা 5 সেন্টিমিটার অবশ্য হয়েই গেছে অলরেডি, তাহলে এখানে আমি দাগ দেব। আর এটাও 5 সেন্টিমিটার প্রায় হয়েই গেছে। এবার এটা আর এটা মিলিয়ে দেওয়ার সময় দেখো এটা শূন্যতে এটা 5-এ, তার মানে এটাও অটোমেটিক 5 সেন্টিমিটার হয়ে গেছে। কেন? কারণ আমি যে কোণ দুইটা সমান নিয়েছি, কোণ দুইটা সমান নিলে আমার দুই পাশে সমান হয়ে গেছে অটোমেটিক। তাহলে এটা কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এই চারটা কোণই 90 ডিগ্রি হয়েছে, যেহেতু আমি দুইটা সমান করে রেখেছি। তার মানে এই দুইটা 90 ডিগ্রি, কারণ এই দুইটাতে এটার মাথায় তো এটা, তাই না? তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। কেন আমি 4 কোণ আই করলাম? মানে আমি বুঝাইছি এটা হচ্ছে সমকোণ। সমকোণকে এভাবেও দেখানো যায়, ঠিক আছে? দেখো তাহলে চিত্রে এ বি সি ডি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। চিত্রে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র বা বর্গ, একই কথা, ঠিক আছে? এই দেখো কিভাবে এঁকেছি, দেখেছো সিস্টেমটা? ওকে, এবার হচ্ছে রম্বস। রম্বসে আমি একটা রেখা আঁকলাম সোজা করে, এটা মাথায় একটা বিন্দু দিলাম। এই বিন্দুতে আমি কি করব, 60 ডিগ্রি কোণ আঁকবো। এই যে ফোঁটা মিলালাম, কিভাবে মিলাতে হবে ওটা তো আমি শিখেই গেছি, আমি জাস্ট 60 ডিগ্রি আঁকতেছি। এটাও আমি কত নিব, 5 সেন্টিমিটারে নিই। সেন্টিমিটার নিলাম। এই কোণটা কয় ডিগ্রি? হাত দিয়ে আঁকলাম, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে পারো। সরি, 60 ডিগ্রি। এই যে আমি এখানে দিলাম, এখানে আরেকটা বিন্দু এঁকে সেখানে আমি 60 ডিগ্রি আঁকবো। ওকে, এবার এই পাশে দেখি, এখানে হচ্ছে 5 সেন্টিমিটার আমি নিব। সেন্টিমিটার, এটাও আমি 5 সেন্টিমিটার নিব। আমি কি করব, এটা যোগ করে দিব। দেখো এটাও 5 সেন্টিমিটার হয়ে গেছে। এ বি সি ডি একটি রম্বস। দেখো রম্বস আর বর্গক্ষেত্র আমি পরপর আঁকলাম। আমি রম্বস বর্গের মানে সংজ্ঞাটা আমি বলি নাই, আমি আগে রম্বস আঁকবো, তারপর আমি দুইটা একসাথে বলবো সংজ্ঞা। দেখো যে চতুর্ভুজের, আমি বর্গক্ষেত্রে বলতেছি, বর্গ কই, যে চতুর্ভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ এবং 4টা বাহু পরস্পর সমান, এই যে একটা বাহু, এই 2টা বাহু, এই 3টা বাহু, এই 4টা বাহু, যেই চতুর্ভুজের একটা কোণ অবশ্যই সমকোণ হতে হবে, কিন্তু যেই চতুর্ভুজের একটা কোণ সমকোণ এবং 4টি বাহু পরস্পর সমান, তাকে কি বলবে? বর্গক্ষেত্র বা বর্গ, ঠিক আছে?
ওকে, আর রম্বসের ক্ষেত্রে যেই চতুর্ভুজের এটা আমি 5 সেন্টিমিটার নিয়েছি, এটাও 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান, 4টা বাহু কিন্তু 5 সেন্টিমিটার, 4টা বাহু পরস্পর সমান কিন্তু কোণগুলো সমকোণ না। সমকোণ 60 ডিগ্রি, সমকোণ হচ্ছে ছোট 90 ডিগ্রি থেকে। তার মানে যে চতুর্ভুজে 4টা বাহু পরস্পর সমান কিন্তু একটি কোণও সমকোণ না, কোণগুলো সমকোণ না, তাহলে তাকে কি বলবে? তাকে বলবে রম্বস। ওকে, এবার রাখবো আয়তক্ষেত্র। রম্বসের মতোই আমি এই যে বিন্দু নিলাম, বিন্দুতে আমি 90 ডিগ্রি সমান আঁকবো। 90 ডিগ্রি সমান আমি দিলাম, আঁকলাম। ওকে, আঁকলাম। তার মানে এটা কি 90 ডিগ্রি। এখন আমি আবার নিব আমি 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার কোথায়? এইখানে 8 সেন্টিমিটার হয়ে গেছে। এখানে আমি বিন্দু নিব, বিন্দু নিয়ে আবার আমি এখানে 90 ডিগ্রি আঁকবো। এই পাশে 0-এর সাথে মিলালাম, আর এই পাশে 180-এর সাথে মিলালাম। দেখো মিলেছে। পরে আমি এখানে একটা চাপ দিয়ে ধরলাম, ধরে এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে আমি একটা দাগ দিলাম। এবার এখন এই পাশে আমি কত নিলাম? 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার, কিন্তু এই পাশে আমি 8 সেন্টিমিটার নিব না, এই পাশে নিব আমি 4 সেন্টিমিটার। পার্থক্যটা এখানেই, বর্গের সাথে এখানেই পার্থক্য। এই পাশে আমি কত নিলাম? 4 সেন্টিমিটার। এই পাশে কত? 4 সেন্টিমিটার। ওকে, এবং সেম এই পাশেও আমি নিব কত? 4 সেন্টিমিটার। এই পাশে এভাবে মাপি, এই যে 0 থেকে আমি 4 পর্যন্ত নিলাম, এখানে 4 সেন্টিমিটার, তার মানে এটাও 4 সেন্টিমিটার। এবার দেখো এটা যোগ করে একদম 8 সেন্টিমিটার মিলে গেছে, দেখছো? একদম 8 সেন্টিমিটার মিলে গেছে। জাস্ট শুধু এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিবা। এই কেন মিলে যায় জানো? এই যে দুইটা কোণ আমি সমান নেই, দুইটা কোণ সমান নিলে বাহুগুলো আমার যেভাবে আমি চাই সেভাবে হয়ে যায়। এখন দেখো 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এই পাশে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এ বি সি ডি। যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ, মানে কি একটা কোণ সমকোণ আসছে, এটাও সমকোণ হয়ে গেছে, এটাও সমকোণ হয়ে গেছে, ওটাও সমকোণ হয়ে গেছে। যে চতুর্ভুজের, অথবা বলতে পারো একটা কোণ সমকোণ, একটা কোণ সমকোণ হলে, আচ্ছা যাকে, যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। বিপরীত বলতে এডি এর সমান্তরাল হচ্ছে বিসি, এবং দেখো এবি এর সমান্তরাল হচ্ছে সিডি। এটা সমান করে আমি এটা নিয়েছি, এটা সমান করে আমি এটা নিয়েছি। তার মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সমান্তরাল বলতে বুঝাইছে এইটার এটার মধ্যে মাঝখানে একদম রেল লাইন, দেখো না, দুইটা লাইন একদম সমভাবে গেছে, মাঝখানে দূরত্ব সমান। তার মানে এইটা আর এইটার মাঝখানে সব জায়গার দূরত্ব সমান, আবার এইটা আর এইটার মাঝখানে সব জায়গার দূরত্ব সমান, একদম দূরত্ব সমান, কোথাও কিন্তু কম বেশি নেই। ঠিক আছে? তার মানে যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, তাকে কি বলবে? আয়তক্ষেত্র। চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। সংজ্ঞা কিন্তু বই থেকে পড়তে হবে, ঠিক আছে? তারপরে মুখে সংজ্ঞার সাথে সাথে আমি চিত্র মিলিয়ে দিলাম। দেখো আবার আমি আরেকটা রেখা নিলাম লম্বা, তার মাথায় আমি বিন্দু দিয়ে সেটাকে এই যে মিলালাম, মিলানোর পরে সেটাকে আমি কোথায়? এবার আমি দিব 60 ডিগ্রিতে। 60 ডিগ্রিতে। এবার সেন্টিমিটার নিলাম 0 থেকে, এটাও আমি কত নিব? 8 সেন্টিমিটার নিব। 8 সেন্টিমিটার। ওকে, 8 সেন্টিমিটারে নিয়ে এখানে আরেকটা বিন্দু এঁকে এখানেও আমি কত আঁকবো? 60 ডিগ্রি আঁকবো।
মিলিয়েছি, দেখো মিলিয়েছি। মিলানোর পরে আমি 60 ডিগ্রি কোথায়, এই যে 60 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমি কত নিলাম, 8 সেন্টিমিটার। এই পাশে আমি নিব 4 সেন্টিমিটার, 0 থেকে 4 সেন্টিমিটার কই, এই যে 4। ওকে, এই পাশে আমি নিব 4 সেন্টিমিটার। নেওয়ার পরে দেখো এইটা এটা যোগ করতে গেলে যে এই বিন্দু আর এই বিন্দু যোগ করবা যখন, কি হলো, একটা, এই দুইটা, দেখো পুরোপুরি 8 সেন্টিমিটার হয়ে গেছে। একটু সামনে দেখাই, পুরোপুরি দেখো 8 সেন্টিমিটার হয়ে গেছে। মিলবেই, দুইটা কোণ আমি সমান যেহেতু এই পাশে নিয়েছি, তার মানে মিলবেই। এটা 60 ডিগ্রি, এই পাশে কি 60 ডিগ্রি রেখেছি, তাই তো। এ বি সি ডি, যে চতুর্ভুজের চারটি, যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান এবং যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলবে কি, সামান্তরিক। দুইটি বিপরীত বাহু, এটা বিপরীত বাহু, এটা বিপরীত বাহু, এটা দুইটি বিপরীত বাহু কি সমান, এটা সমান এটা, এবং এটা সমান্তরাল, এটা মানে মাঝখানে সমান দূরত্ব, আবার এটা সমান এইটা, আর মাঝখানের দূরত্বটাও কিন্তু দুইটা সমান, তার মানে দুইটা হচ্ছে সমান্তরাল। দুইটা বিপরীত বাহু এবং হচ্ছে সমান এবং সমান্তরাল। এটা কি করেছি আমি, 4 সেন্টিমিটার নিয়েছি, এটা 4 সেন্টিমিটার নিয়েছি, এটা 8 সেন্টিমিটার। ওকে, চিত্র এবিসিডি একটি সমান্তরিক। দেখো দেখো এতক্ষণ আমি যেগুলো তোমাদের কাগজে আঁকা দেখিয়েছি সেগুলো আমার বোর্ডে একসাথে করা, প্রত্যেকটা দেখে নাও, প্রত্যেকটাই তোমাদের আঁকা আমি এতক্ষণ শিখিয়েছি। তোমাদের বাড়ি কাজ থাকবে এগুলাই, যেগুলো আঁকা শিখিয়েছি সেগুলো অঙ্কন করবে, প্লাস হচ্ছে সংজ্ঞা সহ তোমরা শিখবে, শিখে খাতায় লিখবে, ঠিক আছে। প্রত্যেকটা চিত্র এঁকে তারপর নিচে কি করবে, সংজ্ঞাগুলো লিখবে ভালোভাবে। যেভাবে চিত্র আঁকা শিখিয়েছি ঠিক সেভাবে তোমরা বারবার প্র্যাকটিস করবে, সবারই হবে, ঠিক আছে। না হওয়ার কিছু নেই, একবার না হলে দুইবার হবে, দুইবার না হলে তিনবার, এরকম করে বারবার ট্রাই করতে হবে। বারবার ট্রাই করলে আমাদের চিত্রটা পারফেক্ট আমাদের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আজকে আমার আলোচনা এতটুকুই, এবং এর সাথে সাথে আজকে জ্যামিতি পার্টটা সাথে সাথে আমি বই টাচ করাটা, মানে বইয়ের ইনক্লুডিং যা ছিল মোটামুটি আমার সবগুলো শেষ হয়ে গেছে, সবগুলো টপিকস আমার টাচ করা হয়ে গেছে বা শেষ করা হয়ে গেছে। এখন নেক্সট দিন তোমাদের আমি কাঠামোবদ্ধ প্রশ্ন, যেভাবে তোমাদের আসবে প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে যেভাবে তোমাদের ফেস করতে হয় সাধারণত, যেভাবে তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন এই বইয়ের যেভাবে আছে সেভাবে তো আসে না, সেই ভিত্তিতে তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্নগুলো সেট করা হয় বা সেটা অনুপাতে। তা আগে আমরা বইটা আমরা ঠিকভাবে আমরা শেষ করেছি, এখন আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে, কিভাবে আমাদের পরীক্ষা আসে, যেভাবে পরীক্ষা আসে সেভাবে আমরা প্র্যাকটিস করবো। কাঠামোবদ্ধ প্রশ্নের শীটটা তোমরা অফিস থেকে সংগ্রহ করবে, ওটা শীটটা ক্লিয়ার হয়ে গেছে, মানে একটা নির্দিষ্ট শীট করা হয়েছে যেখানে হচ্ছে সবগুলো আমি কাঠামোবদ্ধ প্রশ্ন একসাথে করেছি, ঠিক আছে। সেই শীটটা অবশ্যই তোমরা অফিস থেকে এর মধ্যে সংগ্রহ করে ফেলবে। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ শুধু কাঠামোবদ্ধ প্রশ্ন আমরা টাচ করব বা হচ্ছে সলভ করব, ঠিক আছে, প্রশ্ন প্লাস সলভ। ওকে, তোমাদের সামনে শীটটা থাকলে তোমরা শুধু প্রশ্ন দেখবে, আমার উত্তরটা দেখে তোমরা মিলিয়ে নিবে, ঠিক আছে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।